ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে ন্যারেশন চেঞ্জের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে বা বিস্ময়বোধক বাক্য নিয়ে। প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা স্কিপ না করে যেন দেখতে। তার কারণ হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দিয়ে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আর নতুন নতুন ভিডিওগুলো পেতে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই বিস্ময়সূচক বাক্যতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেইড টু, টোল্ড বা সেইড ইত্যাদি কথাগুলোকে আমরা এক্সক্লেমড ইন জয় আনন্দ বোঝালে, আর দুঃখ বোঝালে এক্সক্লেমড ইন সরো, অথবা ক্রাইড আউট মানে চিৎকার করা, অ্যাপ্লাউড মানে প্রশংসা করা ইত্যাদি কথাগুলোকে ব্যবহার করব। এছাড়াও ডাইরেক্ট সেন্টেন্সে হোয়াট, হাউ ইত্যাদি দ্বারা যদি খুব বেশি বা খুব ইত্যাদি জিনিসগুলো বোঝায় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেগুলোকে ভেরি অথবা এ গ্রেট ইত্যাদিতে পরিণত করতে হবে। এবার চলো কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে আছে দ্য ম্যান সেইড অ্যালাস আই অ্যাম আনডান। অ্যালাস কথাটা দুঃখে বা হতাশায় ব্যবহার করা হয়। লোকটা বলল যে আমি অকৃতকার্য হয়েছি। আনডান মানে অকৃতকার্য। দেখো এখানে ইনডাইরেক্টলি এটা লেখা হয়েছে দ্য ম্যান এক্সক্লেইমড ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। যেহেতু এখানে দুঃখ বোঝাচ্ছে সে কারণে এক্সক্লেইমড ইন সরো কথাটা ব্যবহার করা হলো। আর দ্য ম্যানের বদলে এখানে হি ব্যবহার করা হলো, কারণ হি দিয়ে ওই লোকটাকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যান এক্সক্লেইমড ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। ঠিক একইভাবে তার পরের এক্সাম্পলটা ডাইরেক্ট সেন্টেন্সে আছে হি সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে আনন্দ বোঝাচ্ছে যে ছেলেটি বলল যে, হুররে মানে আনন্দ প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচে জিতেছি। ঠিক একই জিনিস যখন আমরা ইনডাইরেক্টে বলছি তখন এভাবে বলা হলো হি এক্সক্লেইমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এখানে হুররে আছে বলে ডাইরেক্টে, ইনডাইরেক্টে আমরা এক্সক্লেইমড ইন জয় কথাটা ব্যবহার করলাম যেহেতু এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে। একটা দ্যাট যোগ করা হলো, আর হ্যাভটা হ্যাড হয়ে গেল, ওনটা ওনি থেকে গেল যেহেতু হ্যাডের পরে ওনি বসবে। তাই অ্যান্সারটা হলো হি এক্সক্লেইমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এবার এই এক্সাম্পলগুলো দেখো। হি সেইড টু মি গুড মর্নিং। এখানে গুড মর্নিং দ্বারা উইশ করা বোঝাচ্ছে, তাহলে এখানে ইনডাইরেক্ট কথাটা লেখা হলো হি উইশড মি গুড মর্নিং। সেইড টু এর বদলে এখানে উইশড কথাটা ব্যবহার করা হলো। তারপরে এক্সাম্পলটা দেখো, মাই ব্রাদার সেইড হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। আমার ভাই বলল যে কত সুন্দর দৃশ্য এটা। এখানে আমরা জানি যে হোয়াট ডাইরেক্ট কথা থাকলে আমাদেরকে সেটা ইনডাইরেক্টে ভেরি, এ গ্রেট ইত্যাদি কথাগুলো ইউজ করতে হয়। সেই জন্য এখানে ইনডাইরেক্ট ন্যারেশনটা হলো মাই ব্রাদার এক্সক্লেইমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। এই যে হোয়াট এ বিউটিফুল সাইট এ কথাটা এখানে ভেরি বিউটিফুল সাইট কথাটা ব্যবহার করা হলো, আর সেইডের বদলে এক্সক্লেম ইন জয় কথাটা ব্যবহার করা হলো। আরও কিছু উদাহরণ ডাইরেক্টে আছে মাই ব্রাদার সেইড হোয়াট এ গ্রেট আইডিয়া ইট ইজ। আমার ভাই বলল যে কত সুন্দর ধারণা এটা। ইনডাইরেক্টে এটা বলা হলো মাই ব্রাদার এক্সক্লেইমড ইন জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি গ্রেট আইডিয়া। এখানে দেখো এই যে হোয়াট এ গ্রেট আইডিয়া এই কথাটার বদলে এখানে এ ভেরি গ্রেট আইডিয়া ব্যবহার করা হয়েছে। মাই ব্রাদার সেইড, এই সেইডের বদলে এক্সক্লেইমড ইন জয়, যেহেতু আনন্দে কথাটা বলেছিল তাই এখানে এক্সক্লেইমড ইন জয় কথাটা ব্যবহার করা হলো। পরের এক্সাম্পল দেখো, হি সেইড টু দেম ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। সে তাদেরকে বাহবা দিয়ে বলল যে তোমরা খুব ভালো কাজ করেছো। এখানে সেইড টু এর বদলে ইনডাইরেক্টে আমরা যখন লিখছি কথাটা অ্যাপ্লডেড কথাটা ব্যবহার করা হলো।
তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সটা বলা হলো হি অ্যাপ্লডেড দেম সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল। দেখো হ্যাভ ডানটা এখানে হ্যাড ডান হয়ে গেছে যেহেতু পাস্টে হচ্ছে, আর ব্র্যাভো যেহেতু আছে মানে যেহেতু বাহবা দিচ্ছে সেহেতু এখানে অ্যাপ্লডেড কথাটা ব্যবহার করা হলো। তাহলে পুরো ইনডাইরেক্টের সেন্টেন্সটা হলো হি অ্যাপ্লডেড দেম সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল। সে তাদেরকে এই বলে বাহবা দিল যে তারা খুব ভালো কাজ করেছে। এবারে লাস্ট উদাহরণটা দেখো, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস। সে তার বন্ধুদের বলল বিদায়। ইনডাইরেক্টলি যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। এখানে বেড কথাটার মানে বিদায় জানানো, সেইডের বদলে এখানে বেড কথাটা ব্যবহার করা হলো। পাস্ট টেন্স মানে বিদায় জানালো। তাহলে পুরো কথাটা হলো হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, মানে সে তার বন্ধুদের বিদায় জানালো। এতগুলো ক্লাস দিয়ে নিশ্চয়ই ন্যারেশন চেঞ্জ সম্পর্কে ধারণা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। তোমাদের প্রত্যেকে অনুরোধ করছি যে ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে, আর কমেন্টস বক্সে অবশ্যই তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এ নিয়ে তোমরা কমেন্টস করে দেবে, আমি তোমাদের কমেন্টসগুলোকে মিট করব। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার সামনের দিন নতুন কোনো একটা ক্লাসে।